ডেকান কুইন এক্সপ্রেস, যেটা আমি এখান থেকে আপনাদের সবই দেখাবো। এই দেখুন এখানে কী সুন্দর মানে ভিউ লাগছে দেখুন। এই জায়গাটা খুব ভালো জায়গা, এখানে আপনার দাঁড়িয়ে সব দেখার জন্য। ঠান্ডালা এই স্টেশন ক্রস করছি, তিনটে ইঞ্জিন ওভারটেক করছে। গুড মর্নিং ফ্রম পুনা। আজকের আমার পুনা জার্নির লাস্ট দিন। আজকের আমি চলে যাব ডেকান এক্সপ্রেসে। ট্রেন নাম্বার হচ্ছে 12124, যেটা পুনা থেকে ছাড়ে সকাল 7:15। আর সিএসটি ছত্রপতি শিবাজি টার্মিনালস ওখানে পৌঁছাবে সকাল 10:25। আমরা টোটাল 192 কিলোমিটার পথ অতিক্রম করব, যেটা 3 ঘন্টা 40 মিনিটে আমরা পৌঁছে যাব। তাই এই হচ্ছে আমাদের পুনা স্টেশন। পুনা স্টেশনের বাইরের দিকটাও দেখে দিচ্ছি, তা আপনারা দেখে নিন। চার নম্বর দিয়েছে 12124 ডেকান এক্সপ্রেস, 7:15 মিনিটে ডিপারচার 4। গুড মর্নিং, আমি এখন আছি পুনা জাংশন। ঘড়ির সময় বলছে 6:40। আজকের আমি যে ট্রেনটায় সফর করব সেটা হচ্ছে 12124 ডেকান কুইন এক্সপ্রেস, পুনা থেকে মুম্বাই, যেটা 192 কিলোমিটার জার্নি সফর করবে। সকাল 7:15 এই ট্রেনটা ছাড়বে, আর এটা পৌঁছাবে সকাল 7:15 ছেড়ে 10:25 সিএসটিএম ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালে পৌঁছাবে। আর এই স্টেশনের মোটে আপনার হচ্ছে টোটাল 4টে স্টেশন। তার মধ্যে সিএসটি থেকে পুনা থেকে ছাড়লে 7:15 এই মধ্যেখানে পানভেল আছে, দাদের আছে, আর লাস্ট হবে আমাদের শিবাজি ছত্রপতি মহারাজ শিবাজি টার্মিনালস। ভিস্টাডোম কোচে টোটাল 42 সিট আছে। তার এই হচ্ছে ভিস্টাডোম কোচের সিট। এই ট্রেনে টোটাল 4টে এসি আছে, আর 8টা জেনারেল আছে, ইঞ্জিন আছে সামনের দিকে। আর ভিস্টাডোম অবশ্যই আপনারা জানেন পেছন দিকে থাকে। এই হচ্ছে ভিস্টাডোম কোচ। তা কোচটা আমি ভেতরে আপনাদের দেখিয়ে দেবো। এইটা আর এই কোচের মধ্যে সামনে 2টো টয়লেট, পেছনে 2টো টয়লেট, এখানে লাগেজ স্পেসের জায়গা। আর এই হচ্ছে আপনাদের সিটিং ক্যাপাসিটি, টোটাল 42 সিট আছে। আর এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট, যেটা ভিস্টাডোম কোচের যেটা মেন আকর্ষণ, যেটা এখান থেকে ভিউ পয়েন্ট আছে, আপনারা পুরো যে ভিউটা দেখতে পারবেন। আর এখানে একটা বলি হয়, এইটা হচ্ছে আপনার লোনাওয়ালা হয়ে যাবে, যেটা আমাদের ওয়েস্টার্ন ঘাট পর্বতের ওপরে হয়ে যাবে। আর এই ভিউটা অপরূপ সুন্দর হয়, অপরূপ সুন্দর। তাই আমি টিকিট কেটেছি আমার পুনা জার্নির আজকে শেষ দিন। আমি এখন যাচ্ছি মুম্বাইয়ে আমি 2 দিন থাকবো। তারপর আমি ওখান থেকে চলে যাব কলকাতা, সেই জার্নিটাও আপনাদের দেখাবো। তা চলে আসুন, শুরু করা যাক ডেকান কুইন 12124 ডেকান কুইন এক্সপ্রেসের ভিস্টাডোম জার্নি। এটা হট বুফে, যদিও এই গাড়িতে প্যান্ট্রি কার আছে, তবুও এখানে হচ্ছে শুধু ভিস্টাডোমের জন্য আলাদা একটা হট বুফে কাউন্টার করা আছে। এখানে যত কোনোটা ফ্রি নেই, কিন্তু আপনাদের যা কিনতে হবে কিনে খেতে হবে। কিন্তু তার রাখার জন্য ঠান্ডা জল বলুন, যাই পর ঠান্ডা জিনিস এখানে ফ্রিজ আছে, প্লাস হট কেস আছে বা মাইক্রোওভেন আছে, যেটা বলবেন সেটা সঙ্গে সঙ্গে গরম করে দেবেন। দেখুন একটা জিনিস দেখুন, পুরো রোটেটেবল সিট। এই হচ্ছে আমার সিট 32। এই হচ্ছে সিটের কন্ডিশন। এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট, ভিস্টাডোমের ভিউ পয়েন্ট।
নির্ধারিত টাইমে, ঠিক টাইমে ছেড়েছে, নির্ধারিত টাইমে। ঠিক নির্ধারিত টাইমেই ছেড়ে দিয়েছে গাড়ি। D1, D2, D3, D4, D5 आ रहा है, ठीक है। हाँ तो D1 हटा दिया, आपको D2, D3 लगा है, उनको D4, D5 लगा है, तो 5 फुट का ही आ रहा है ना। हाँ नहीं कोई माई डियर कोई बात नहीं, दो फुट कर लेंगे, कोई दिक्कत नहीं। 7:15 ছাড়ার কথা, 7:17 ছেড়েছে। ঠিক আছে, পাশে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন ওই ট্রেনটা হচ্ছে আপনার বিস্টাডোম, ওটা 1225 1226, ওটাও যাবে পুনা টু CST ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। बाय बाय पुणे जंक्शन। সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল আর লেগ স্পেস, সুন্দর লেগ স্পেস আছে এখানে। সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল আছে আর ভালো লেগ স্পেস আছে। আমার এটা ডেকান কুইনের প্রথম জার্নি বলতে পারেন। এর আগে আমি বন্দে ভারতে ট্রাভেল করেছিলাম আর আরও তো করেছি, তবে এটা হবে আমার ভিস্টাডোমের প্রথম জার্নি হবে আমার, পুনা টু মুম্বাই। তো এই হচ্ছে সিটিং ক্যাপাসিটি। এখনও প্যাসেঞ্জার আসেনি, ঘড়ির টাইম বলছে এখন 6:45, এখনও 20 মিনিটের মধ্যে বাকি আছে, 20-25 মিনিটের মতো এখনও আসেনি। তবে আমি যখন এটা কেটেছিলাম সেটা আমার ওয়েটিং লিস্টে 5 ছিল, তা 3 দিন আগে আমার অলরেডি কনফার্ম হয়ে গেছে। আমার সিট পড়েছে 32 উইন্ডো সিট, লাকি। আর এই ট্রেনটা সাধারণত ভিড়ই থাকে, কারণ এখানকার সিনারিটা অপূর্ব লাগে, এই সিনারিটা। আর আমার টিকিট কস্ট পড়েছে 980 টাকা। স্যার থ্যাংক ইউ। চা দিলেন, সকালের চা। এই ট্রেনটা সপ্তাহে 7 দিন চলে, 12124 ডেকান এক্সপ্রেস, যেটা সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে আসে। এটা চলে হচ্ছে সকাল 7:15 থেকে পুনা থেকে ছেড়ে প্রথম স্টপেজ দেবে আপনার লোনাভালা, তারপর দাদর, তারপর CSTM। টোটাল বোম্বেকে ধরে মুম্বাইকে ধরে 3টে স্টেশন, বা পুনে যদি অ্যাড করেন তাহলে 4টে স্টেশন হবে। সপ্তাহে 7 দিনই চলে এটা। এছাড়াও আমরা পুনা থেকে মুম্বাই যাওয়ার জন্য আরও অনেক ট্রেন আছে, বাস আছে, ক্যাব আছে, আপনার যেটা সুবিধা হয় সেটা যাবেন। এটা ভিস্টাডোম হবার একটাই কারণ হচ্ছে, ভিস্টাডোমে এই যে যখন আমরা লোনাভালার কাছে ক্রস করব, আমরা যখন ওয়েস্টার্ন ঘাট পর্বতের দিকে এগোবো, তখন যে ভিউটা সত্যি অপরূপ ভিউ। সেটার জন্যই আমি আজকে নিয়েছি ডেকান কুইন 12124 ডেকান কুইন এক্সপ্রেস, যেটা আমি এখান থেকে আপনাদের সবই দেখাবো। দেখুন এখানে কী সুন্দর ভিউ লাগছে দেখুন। আর সকাল 7:15 ছেড়ে মুম্বাই CSTM পৌঁছাবে 10:25 রাইট টাইম অনুযায়ী। তা আমাদের ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে দিয়েছে, কোনো লেট করেনি, সুন্দর যাচ্ছে এখন ট্রেন। আর টোটাল মধ্যেখানে 2টো স্টেশন পাবো, সেটা হচ্ছে প্রথম হবে পানভেল, তারপর দাদর, বাস এতটুকুই স্টেশন। সুপারফাস্ট ট্রেন আছে। আর এখানে হচ্ছে দেখুন আমাদের ডেকান কুইনের দাদারা সব হচ্ছে সার্ভ করছে।
অপূর্ব দৃশ্য লাগছে। টয়লেট মোটামুটি পরিষ্কারই আছে, সব পরিষ্কার টয়লেট আছে, আর কোনো অসুবিধা নেই। আর সামনে দুটো, পেছনে দুটো টয়লেট আছে, সুন্দর ট্যাব আছে, আর একটা আয়নাও আছে এখানে। আর পরিষ্কার টয়লেট আছে, হ্যান্ড ওয়াশ আছে এখানে, হ্যান্ড স্যানিটাইজারের জন্য, আর কোমোটও আছে। আমরা এখন ভিউ দেখে দাঁড়িয়ে আছি, দেখুন কত সব এখানে আছে। এখানে দাঁড়ানোর জন্যে হ্যান্ডেলও করা আছে, কেউ যদি মানে চলন্ত ট্রেনে দাঁড়াতে সেখানে দাঁড়াতে পারবে। এখানে ভিউগুলো দেখুন, দাদারা এসেছেন সব কেরালা থেকে, উনি আছেন জামশেদপুর থেকে। খুব মজা করছি এখানে, এখানে আমরা খুব মজা করছি একসাথে, ভিউ দেখতে যাচ্ছি। চারিদিকে ওয়েস্টার্ন ঘাট, ঘাটের যে ছোটো ছোটো পাহাড়গুলো সব দেখা যাচ্ছে। वाटरफॉल्स अंदर कौन डावड़ा के डाल माले এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যার যত নলেজ আছে, ঠিক আছে, সেই ফটো তোলার নলেজটা এখানে অ্যাপ্লাই করেছে। যে যেমনভাবে তুলছে, কেউ স্লো মোশনে, কেউ টাইম লাগছে, যে যেমনভাবে ফটো তুলে যাচ্ছে এই জায়গাটা সত্যি অপূর্ব জায়গা। আর এই যে ডেকটা আছে, ছোটো ডেকটা, সেই ছোটো ডেকটার মধ্যে অনেক যে রিস্টার্ট হবে। এখন বেশি লোক নেই, তবে এই যে লোনাভালাটা ক্রস করব, লোনাভালাটা ক্রস করার পরে যে আসল ভিউটা ওখানেই মজা যাবে। যে অনেকগুলো ট্যানেল আছে, যে পাহাড়ি ঘাটের উপর দিয়ে যাবে, সেই জায়গাটা সত্যি খুব ভালো লাগবে। আমি আমাদের এখানে জিজ্ঞেস করলাম এনাকে, আমাদের যে সেই যে টানেলগুলো কোথা থেকে শুরু হয়, বলে লোনাভালা পর থেকে টানেলগুলো শুরু হয়। ঠিক আছে, আমরা তা ওয়েট করছি কখন লোনাভালাটা আসবে। আমি এখন স্যান্ডউইচে অর্ডার দিয়েছি, যে এখন খাবো না, আমি লোনাভালাটা ক্রস করবো, তারপর আমি খাবো। ওই যে দূরের রাস্তাটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে। তো এখন আমাদের এই যে গাড়ি যাচ্ছে, তো এখন আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে কোনো একটা জায়গায়, হয়তো সিগন্যাল পাবে না, পাইনি। ओल्ड हाईवे नॉट ওল্ড হাইওয়ে, মুম্বাই পুনে ওল্ড হাইওয়ে। আর কিছুক্ষণের মধ্যে লোনাভালা স্টেশন আসবে, খুব বেশি হলে 5 থেকে 7 মিনিটের মধ্যে লোনাভালা স্টেশন আমাদের প্রথম স্টেশন। 64 কিলোমিটার জার্নি করে আমরা আসছি লোনাভালা। তার আগে লোনাভালার কিছু দৃশ্যগুলো দেখে নিন আগে। লোনাভালা এরিয়া আপনারা জানেন, মহারাষ্ট্রের একটা বড় একটা বিখ্যাত হিল স্টেশন লোনাভালা। এখানে আসল আসার যে সময় হচ্ছে এই বর্ষার সময়। আমার এটা একটা জার্নি করার ছিল লোনাভালা, কিন্তু সময়ের অভাবে আমি লোনাভালাটা এবার করতে পারবো না। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি পরের বারে অবশ্যই লোনাভালা ব্লগটা অবশ্যই নিয়ে আসবো। 64 কিলোমিটার ক্রস করে পুনা থেকে প্রথম স্টেশন হচ্ছে লোনাভালা। এই যে আমি এখন আছি লোনাভালাতে, এই হচ্ছে লোনাভালা স্টেশন, দেখে নিন। এখানে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। এবার এর পরে স্টেশন হবে দাদর। এর পরে স্টেশন আছে দাদর। আমি এখানে কিছু খাবো না বা পানও করবো না, আমি অলরেডি চা খেয়েছি বা পান করেছি। আমি একটা স্যান্ডউইচ অর্ডার দিই, যেটা হয়েছে লোনাভালার পরেই আমাকে দেবে। আমি স্যান্ডউইচটা খাবো। আমি যদিও 10:30টার মধ্যে আমি মুম্বাই পৌঁছে যাবো। তারপর ওখানে আমার একটা হোস্টেল বুক করা আছে, হোস্টেল রিভিউটা আপনাদের দেবো কেমন হয় হোস্টেলে। আমি প্রথম ইন্ডিয়ার মধ্যে কোনো একটা জায়গায় হোস্টেলে থাকছি, তারপরে আমি ওখান থেকে হোস্টেলে গিয়ে আপনাদের সেই রিভিউটাও দেবো। অলরেডি দেখুন বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে লোনাভালা স্টেশন। এবার নেক্সট স্টেশনে আছে দাদর।
হচ্ছে লোনাওয়ালা স্টেশন। এটা খুব বড় হিল, একটা ছোটো হিল স্টেশন আছে, অনেক কিছু দেখা যাচ্ছে। দেখুন এখানে একটা ছেলে কি সুন্দর ড্রয়িং করছে। छत्रपति शिवाजी महाराज टर्मिनस पर्यटन आहे। এই দেখুন লোনাওয়ালা, কি দারুণ পরিবেশ। উপরে আকাশ, পুরো ওপরে কুয়াশায় ঢাকা, আর মেঘ, ওপরে অনেক হোটেল আছে। এই হচ্ছে লোনাওয়ালা, সত্যি সুন্দর। আতিকা খন্ডালা, এই যে খন্ডালা, এই এখন আমি খান্ডালা স্টেশন ক্রস করছি। লোনাওয়ালা পরের স্টেশনটা হচ্ছে খান্ডালা, যদিও এখানে স্টপেজ নেই, কিন্তু এর ওপর দিয়েই যাবে। এ হচ্ছে খান্ডালা স্টেশন। আমরা বাচ্চা থেকে খালি সিনেমায় শুনে এসেছি আতিকা খান্ডালা, কিন্তু এই আমরা নিজের চোখে দেখলাম খান্ডালা কেমন হয়, সেটাই দেখছি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেটা হচ্ছে 124 ডেকান কুইন এক্সপ্রেস, পুনা টু মুম্বাই, CSTM ছত্রপতি শিবাজি মহারাজ। আমরা এখন খান্ডালা স্টেশন ক্রস করছি। এই সাইড দিয়ে ঝর্ণা পড়ছে দেখুন। এবার ট্যানেলে ঢুকছি।
And the train will come now. এত সুন্দর জায়গা, আমরা এখানে কতজন আছে দেখুন শুধু ভিডিও তোলার জন্য। এখানে চারিদিকে দেখুন কুয়াশা শুধু। The train is not visible at all. This looks like a scary place. Wow, see the ওয়াও, waterfall. Oh, going waterfall. And the rest of the waterfall. Look at it. What is it? Nah, pretty sure. You're also going? Baby? You're opening? You're coming? See? And the train coming with us. আর একটা ট্রেন আসছে দেখুন, পাশে শুধু ইঞ্জিন আছে, এটা ট্রেন নেই। এইসব সিন তিনটে ইঞ্জিন ওভারটেক করছে। সেই দিকে ঝর্ণা দেখুন।
সত্যি এটা দারুণ জায়গা, একটা অপূর্ব দৃশ্য, মানে কল্পনা করা যায় না, সত্যি এত সুন্দর জায়গা মানে ভাবতে পারি না। আবার একটা টানেল আসছে, দেখুন চারিদিকে সব ঝর্ণা ছোট ছোট। এটা অনেক বড় টানেল আছে, এটা অনেক বড় টানেল, অনেকক্ষণ টাইম লাগছে ক্রস করতে। দেখুন কি অপরূপ দৃশ্য। ও টানেল, এটা হচ্ছে 4 নম্বর টানেল। 4 নম্বর টানেল থেকে আমরা যাচ্ছি। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। ওপর থেকে দেখুন টানেল। 6 নম্বর সেখানে একটা ছোটো মতো টানেল ক্রস করে এসেছি, আর একটা টানেল। এটা 7 নম্বর টানেল। এই দেখুন যেখানে দাঁড়িয়ে আছে জানি না কোন জায়গাটা, তবে অপরূপ লাগছে। আবার ট্রেন শুরু করেছে। এতক্ষণ দাঁড়িয়ে ছিল কোথায় জানি না, সিগন্যালের জন্য হয়তো, কিন্তু আবার ট্রেন শুরু করেছে চলতে।
সত্যি মানে প্রকৃতি তুমি কত সুন্দর। আমরা এখন ওয়েস্টার্ন ঘাট পর্বত যেটা আছে ওয়েস্টার্ন ঘাট, আমরা ওয়েস্টার্ন ঘাট ওপর দিয়ে যাচ্ছি। আর বলে বোঝাতে পারবো না কী জিনিস দেখছি। বিশেষ করে এই জিনিসটা এত ভালো লাগার আরও বেশি কারণ হচ্ছে বর্ষার সময়ের জন্যে এই জায়গাটা আরও অতিরিক্ত সুন্দর লাগছে। চারিদিকে যেখানে সেখানে ঝর্ণা বইছে, সবুজ আর সবুজ, আর অপূর্ব মেঘ কুয়াশা থেকে আরম্ভ করে সব আছে এখানে, কী নেই। টানেল, এটা 10 নম্বর টানেল। আমরা ভেতরে চলে এসেছি, দেখুন। মনে হয় 13 নম্বর টানেল।
খান্ডালা যে পাহাড়ের রেঞ্জটা সেটা মোটামুটি ক্রস করে চলে এসেছি। এবার আমরা মনে হয় আমি থেকে আই এম নট শিওর এক্স্যাক্টলি, আমার মনে হয় আমরা নর্মাল জায়গায় চলে এসেছি। ট্রেন প্রচণ্ড স্পিডে যাচ্ছে, যাই পরে এবার আমি আমার সিটে যাব, গিয়ে একটু স্যান্ডউইচ নিয়েছি, স্যান্ডউইচটা টেস্ট করে দেখি কেমন হয়। আমাদের ভিস্টাডোমের স্যান্ডউইচ আর সঙ্গে চা। স্যান্ডউইচের অর্ডার দিয়েছি আমি, এই হচ্ছে স্যান্ডউইচ। এই কেমন আছে স্যান্ডউইচটা, চিজ স্যান্ডউইচ। এই হচ্ছে চিজ স্যান্ডউইচ। ট্রেনের মধ্যে ভিস্টাডোমে আমি প্রথম চিজ স্যান্ডউইচ খাচ্ছি, ভিস্টাডোমে চিজ স্যান্ডউইচ খাচ্ছি। দেখুন টেস্টটা খাই, মোটামুটি কিছুই নেই, শুধু চিজ আছে, কোনো সবজি নেই। কোনো সবজি নেই, কিছু নেই, দুটো ব্রেড, প্লেন ব্রেড, তার মধ্যে শুধু চিজ দিয়েছে আর কিছু নেই। কিন্তু মজার ব্যাপার হলো এরকম ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। তারপর এরকম ভিস্টাডোম করছে, ভাবা যায় না। এরপর একটা চা আসবে, সকাল থেকে কিছু খেতে হবে নাকি, এটা খেয়ে নিচ্ছেন। এরপর চা আসবে, চাটা খাবো, খেয়ে আপনাদের বলছি। আমার 2 কাপ চা আর একটা জলের বোতল আর স্যান্ডউইচ, টোটাল বিল হলো 90 টাকা। প্রথমে ওরা টাকা নেয়নি, প্রথমে সার্ভ করে গেছে, লাস্টে এখন লাস্টে ওনারা যে আছেন ও বলছে আমি লাস্টে টাকা নেবো একসাথে। তা ঠিক আছে, তা আমার টোটাল বিল হচ্ছে 90 টাকা। মানে ঠিক আছে, তাহলে লাস্টে একেবারে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সিটে বসে একটা চিজ স্যান্ডউইচ আর কিছু কফি খেলাম, একটা চিজ স্যান্ডউইচ আর চা খেলাম। এবার আবার আমি চলে এসেছি গেটের কাছে আপনাদের একটু ফুড দেখাবো বলে। কল্যাণ চলে এসেছি আমরা, অলরেডি মুম্বাই যে এরিয়া আছে মুম্বাই ঘুরে গেছি, আমরা বেরিয়ে চলে এসেছি। আর আমরা অলমোস্ট মুম্বাই এরিয়ার মধ্যে ঢুকে গেছি। এখন ঘড়ির সময় বলছে 10টা, আর 10:10 আছে দাদর স্টেশন, সেটাই আছে। এই দেখুন মুম্বাই শহরের মধ্যে অলমোস্ট ঢুকে গেছি।
মুম্বাই লোকাল, মুম্বাই লাইফ লাইন, মুম্বাই লোকাল কারণ মুম্বাই লাইফ লাইন। थाने स्टेशन, थाने। थाने मुंबई मेट्रो। লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। প্রত্যেক 2 মিনিট ছাড়া ছাড়া একটা করে লোকাল দেখতে পাবেন মুম্বাই আসলে। मुलांड Andhra overtake করছেন, মুম্বাই লোকাল ওভারটেক করছি আমরা।
डेंजर मार्ग। এবারে আমাদের দাদর স্টেশন আসছে, 183 কিলোমিটার জার্নি। এবার আমাদের দাদর স্টেশন আসছে, 183 কিলোমিটার জার্নি ক্রস করে চলে এলাম পুনা থেকে। আমাদের থার্ড স্টেশন দাদর স্টেশন। विक्टोरिया स्टेशन। লোকাল ট্রেনটাকে ছেড়ে দিল আর আমাদের ট্রেনটাকে দাঁড় করে দিল। पटना लोकमान्य तिलक 13201 पटना टू लोकमान्य तिलक। খুব তাড়াতাড়ি দাদর ঢুকবো, তবে দাদরে ঢুকতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো লেট আছে ট্রেন রাইট টাইম থেকে। এই সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন আমাদের পুরনো ট্রেন ICF কোচ, এটা ম্যাঙ্গালোর ছত্রপতি শিবারাজ CSTM, ম্যাঙ্গালুরু টু ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। घटकोपुरा पटना लोकमान्य तिलक।
দাদর স্টেশন ঢুকছি। 10:03 ছিল এর রাইট টাইম, এখন বাজে ঘড়ির কাঁটা বলছে 10:35, মানে অলমোস্ট আধা ঘন্টা লেট দাদরে ঢুকতে। এই ঢুকছি করতে করতে প্রত্যেকটা স্টেশনে কিছু কিছু টাইম আটকে দিয়ে এতটা লেট করলাম। এখানে টাইম ছিল হচ্ছে 10:03 বা 10:05 ধরে রাখুন, কিন্তু সেখানে ঢুকছে এখন 10:35, মানে 30 মিনিট আধা ঘন্টা লেট চলছে। বুঝতে পারছেন, এই হলো রেলের কন্ডিশন। কখন কি হয় কিছুই বলা যায় না। এর আগেবারে দেখলেন জব্বলপুর ট্রেনে আমাদের আধা ঘন্টা 35 মিনিট অ্যাডভান্স দিয়ে দিয়েছে, এতে লেট করালো। এই হচ্ছে দাদর স্টেশন। দাদর স্টেশন ক্রস করছি। এখানে স্টপেজ টাইম ছিল 2 মিনিট। 2 মিনিট দাঁড়িয়ে ছিল ট্রেনটা। আমাদের ট্রেনে অলরেডি আধা ঘন্টার উপরে লেট আছে। তাই এখানে একটা যে আমাদের যে টিটি স্যার আছেন, এই ট্রেনে এই বিশাডম কোচে একটা জিআরবি উঠছিল, কিন্তু তাকে যা দিচ্ছে মানে তাকে উঠতেই দেয়নি। খুব ভালো লাগলো। তাই এটাই হওয়া উচিত, জিআরবি বলে কি মাথা কিনে নিয়েছে নাকি। তাই এটাই খুব ভালো লাগলো। যাই পারো। আর এখন আমরা দাদর স্টেশন ক্রস করছি। এই হলো দাদর স্টেশন। যদি সিগন্যাল ঠিক থাকে মোটামুটি আমরা 20 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া উচিত। জানি না এবার কেমন কি হয়। সিএসটিএমে পৌঁছাতে এখান থেকে দাদর থেকে ঠিকঠাক টাইম হচ্ছে 20 মিনিট, যদি সিগন্যাল থাকে, মানে সিগন্যাল ক্লিয়ার থাকে। এবারে দেখি কীরকম কী হয়, সেরকম অনুযায়ী যদি ট্রেন ভালো চলে তবেই হবে। তা দেখা যাক। এখন তো সবাই আমরা দাদর স্টেশন ক্রস করেছি। পরপর স্টেশনগুলো ক্রস করতে সিএসটিএম ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল দেখি কটার সময় পৌঁছায় দেখি। এই হচ্ছে মুম্বাই, বড় বড় বিল্ডিং। সামনে দেখতে পাচ্ছেন লোধা বিল্ডার্স, সবথেকে বড় রিয়েল এস্টেট কোম্পানি ইন মুম্বাই। কারি রোড, সরি আমি বললাম কারি রোড স্টেশন। CSTM
যে ট্রেন এখনও আধা ঘন্টার মতো লেট চলছে। আর আমাদের অন্তিম স্টেশন মোটামুটি কাছাকাছি চলে এসেছি, ছত্রপতি শিবাজি মহারাজ আমচি মুম্বাই। কে ভাই যাই পারো, কেমন লাগলো আমার ট্রেন জার্নিটা একটু জানাবেন। আর পরিবারের সাথে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করুন। আর কেমন ব্লগটা হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তা এই ছিল আমার পুনা টু মুম্বাই ট্রেন জার্নি ব্লগ। কেমন হলো অবশ্যই আমাদের জানাবেন। ততক্ষণে বাই বাই। আর কিছুক্ষণের মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে ঢুকে যাব। অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা দয়া করে রইল। ভালো থাকবেন। দেখ এবার আমরা বেরিয়ে যাব। টাটা, চলে এসেছি মুম্বাই। এ হচ্ছে আমার মুম্বাই সফর ডেকান এক্সপ্রেসের। ওয়েলকাম টু শিবাজি মহারাজ টার্মিনালস মুম্বাই। আজকের এখান থেকে যাব হোস্টেলে একটু লাগেজগুলো রেখে রেস্ট নেবো। এরপরের আছে আমাদের বলিউড ফিল্ম সিটি ট্যুর। সঙ্গে থাকুন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন, মোটেও ভুলবেন না। এটা হচ্ছে চেয়ার কার। ভিস্টাডাম সর্বদা লাস্টে থাকে, তবেই না ওটা ইঞ্জিনের পেছনে থাকলে তবেই না ওটা জিনিসটা ভালো দেখা যায়।